এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য মক টেস্ট নম্বর 27 সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 26 নম্বর পর্যন্ত মক টেস্ট বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, পদরত্নাকর গ্রন্থটির রচয়িতা হলো বিশ্বনাথ চক্রবর্তী, কমলাকান্ত, গোকুলানন্দ সেন, রাধামোহন ঠাকুর। সঠিক অ্যান্সার হবে বি অপশন, কমলাকান্ত। 2 নম্বর প্রশ্ন, পদামৃত সমুদ্র গ্রন্থটির রচয়িতা হলো রাধামোহন ঠাকুর, গোকুলানন্দ সেন, বিশ্বনাথ চক্রবর্তী, কমলাকান্ত। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, রাধামোহন ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব পদাকর্তা হলো চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে সি অপশন, গোবিন্দ দাস। 4 নম্বর প্রশ্ন, সঙ্গীত মাধব নাটকটির রচয়িতা হলেন চণ্ডীদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে সি অপশন, গোবিন্দ দাস। 5 নম্বর প্রশ্ন, বর্ধমান জেলার কাটরায় জন্মগ্রহণ করেন চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে বি অপশন, জ্ঞানদাস। 6 নম্বর প্রশ্ন, বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু কে বলেছেন? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শঙ্করী প্রসাদ বসু। সঠিক অ্যান্সার হবে এই অপশন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন, কীর্তিলতা কাব্যটি কোন ভাষায় লেখা? মৈথিলি, সংস্কৃত, বাংলা, অবহট্ট। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, অবহট্ট। 8 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির রচিত পত্র দলিলটি হল লিখনাবলী, ভূপরিক্রমা, কীর্তিলতা, পুরুষ পরীক্ষা। সঠিক অ্যান্সার হবে এই অপশন, লিখনাবলী। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি একটি সামাজিক নাটক? গৃহপ্রবেশ, অভিশাপ, চিত্রাঙ্গদা, তাসের দেশ। সঠিক অ্যান্সার হবে এই অপশন, গৃহপ্রবেশ। 10 নম্বর প্রশ্ন, বৈকুণ্ঠের খাতা রচিত হয় 1897, 1899, 1890, 1893। সঠিক অ্যান্সার হবে এই অপশন, 1897। 11 নম্বর প্রশ্ন, দ্রৌপদীর শাড়ি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি অপশন, বুদ্ধদেব বসু। 12 নম্বর প্রশ্ন, স্বপন পশারি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিতলাল মজুমদার। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, মোহিতলাল মজুমদার। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ তার কোন কাব্যের ভূমিকায় লিখেছেন আমার কাব্যে ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে? সানাই, ভগ্ন হৃদয়, নবজাতক, কবি কাহিনী। সঠিক অ্যান্সার হবে সি অপশন, নবজাতক। 14 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ও বাংলার নবজাগরণ গ্রন্থটির রচয়িতা কে? সত্যেন্দ্রনাথ দত্ত, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুশোভন সরকার, মোহিতলাল মজুমদার। সঠিক অ্যান্সার হবে সি অপশন, সুশোভন সরকার। 15 নম্বর প্রশ্ন, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ্রন্থটি কয়টি সর্গে বিভক্ত হয়েছে? 70টি, 72টি, 75টি, 78টি। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 78টি। 16 নম্বর প্রশ্ন, কালিকামঙ্গল কত শতকের সৃষ্টি? পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, অষ্টাদশ। 17 নম্বর প্রশ্ন, ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি কত খ্রিস্টাব্দে বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করেন? 1200 বঙ্গাব্দে, 1201, 1203, 1203। 1203 দুবার হয়ে গেছে, এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 1203 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, অমৃতাভ কাব্যটির রচয়িতা কে? নবীনচন্দ্র সেন, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, অমৃতলাল বসু। সঠিক অ্যান্সার হবে এই অপশন, নবীনচন্দ্র সেন। 19 নম্বর প্রশ্ন, অমিয় নিমায় চরিত এই গদ্যজীবনী গ্রন্থটির রচয়িতা কে? নবীনচন্দ্র সেন, গিরিশচন্দ্র ঘোষ, শিশির কুমার ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক অ্যান্সার হবে সি অপশন, শিশির কুমার ঘোষ। 20 নম্বর প্রশ্ন, বাংলায় বৈষ্ণব পদাবলী সাহিত্যের আত্মপ্রকাশ ও বিস্তার ঘটে কত শতক পর্যন্ত? ত্রয়োদশ ও চতুর্দশ, চতুর্দশ ও পঞ্চদশ, পঞ্চদশ ও সপ্তদশ,
পঞ্চদশ ও অষ্টাদশ। সঠিক অ্যান্সার হবে সি অপশন, পঞ্চদশ ও সপ্তদশ। অর্থাৎ কি বলেছে এখানে দেখো, বাংলায় বৈষ্ণব পদাবলী সাহিত্যের আত্মপ্রকাশ হয় পঞ্চদশ শতকে, আর তার বিস্তার ঘটে সপ্তদশ শতক পর্যন্ত। 21 নম্বর প্রশ্ন, নদীকেন্দ্রিক উপন্যাসিক হলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, মানিক বন্দ্যোপাধ্যায়। 22 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ঔপন্যাসিক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি অপশন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 23 নম্বর প্রশ্ন, প্রকৃতিপ্রেমিক ঔপন্যাসিক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি অপশন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 24 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছে? উৎসর্গ হবে মহানন্দ বন্দ্যোপাধ্যায়কে, প্রমথ চৌধুরীকে, রাজশেখর বসুকে, রথীন্দ্রনাথ দেবকে। সঠিক অ্যান্সার হবে এই অপশন, মহানন্দ বন্দ্যোপাধ্যায়কে। 25 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী সম্পর্কে কে বলেছেন বইখানা দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে? রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার সেন, প্রমথনাথ বিশি, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এই অপশন, রবীন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী সম্পর্কে কে বলেছেন কুইমাচা গল্পটি পথের পাঁচালী উপন্যাসের বীজ? রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার সেন, প্রমথ চৌধুরী, প্রমথনাথ বিশি। সঠিক অ্যান্সার হবে বি অপশন, সুকুমার সেন। 27 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শেষ গল্পগ্রন্থ হল কুশল পাহাড়ি, নীলগঞ্জের ফালমন সাহেব, মেঘমাল্লার মৌরি ফুল। সঠিক অ্যান্সার হবে এই অপশন, কুশল পাহাড়ি। 28 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম কিশোর উপন্যাস হল চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, মরণের ডঙ্কা বাজে। সঠিক অ্যান্সার হবে এই অপশন, চাঁদের পাহাড়। 29 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস পাক প্রকাশিত হয় 1925, 1926, 1927, 1930। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 1926। 30 নম্বর প্রশ্ন, মিছিল উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোল, কালিকলম, প্রগতি, প্রবাসী। সঠিক অ্যান্সার হবে এই অপশন, কল্লোল। 31 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে নিম্নের কোন উপন্যাসটি? উত্তরঙ্গ, নয়নপুরের মাটি, ভোট দর্পণ, গঙ্গা। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, গঙ্গা। 32 নম্বর প্রশ্ন, সাম্য উপন্যাসটির জন্য নিম্নের কে 1980 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান? সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, লীলা মজুমদার, প্রেমেন্দ্র মিত্র। সঠিক অ্যান্সার হবে বি অপশন, সমরেশ বসু। 33 নম্বর প্রশ্ন, আদাব গল্পটির রচয়িতা কে? সমরেশ বসু, প্রেমেন্দ্র মিত্র, সতীনাথ ভাদুরী, মহাশ্বেতা দেবী। সঠিক অ্যান্সার হবে এই অপশন, সমরেশ বসু। 34 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নাটকের বিষয়বস্তু গ্রহণ করা হয়েছে টডের রাজস্থান থেকে? শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, সুভদ্রা। সঠিক অ্যান্সার হবে সি অপশন, কৃষ্ণকুমারী। 35 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত নাটকটি হল সুভদ্রা, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও মায়াকানন। সঠিক অ্যান্সার হবে এই অপশন, সুভদ্রা। 36 নম্বর প্রশ্ন, কপিলা চরিত্রটি রয়েছে পদ্মা নদীর মাঝি উপন্যাসে, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা। একটু স্পেলিংটা দেখে নেবে, পল্লী সমাজ। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, পদ্মা নদীর মাঝি। 37 নম্বর প্রশ্ন, বাংলার গ্যারিক বলা হয় অমৃতলাল বসু, দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র। সঠিক অ্যান্সার হবে সি অপশন, গিরিশচন্দ্র ঘোষ। 38 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ নাট্য জগতে প্রবেশ করেন কোন নাটকের গান রচনার মধ্য দিয়ে? শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকানন, আগমনী। সঠিক অ্যান্সার হবে অপশন, শর্মিষ্ঠা। 39 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের রচিত অশ্রুধারা নাটকটি হল ভক্তিমূলক, পৌরাণিক, রূপক, গীতিধর্মী নাটক। সঠিক অ্যান্সার হবে সি অপশন, রূপক নাটক। 40 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন নাটকে মণিপুরী ও কথাকলি নৃত্যশৈলীর ব্যবহার করা হয়েছে? কালের যাত্রা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, মুক্তির উপায়। সঠিক অ্যান্সার হবে বি অপশন, চিত্রাঙ্গদা। 41 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্য গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে, বারেন্দ্র কুমার ঘোষকে, সুরেন্দ্রনাথ মৈত্রকে, বিরজা সুন্দরী দেবীকে। সঠিক অ্যান্সার হবে বি অপশন, বারেন্দ্র কুমার ঘোষকে। 42 নম্বর প্রশ্ন, নিচে যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়াইয়ে হাসে, এই প্রবাদ হবে কোন কাব্যের মধ্যে রয়েছে? ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল।
সঠিক অ্যান্সার হবে বি অপশন অন্নদামঙ্গল। 43 নম্বর প্রশ্ন, বনমালী কার পিতা? কাশিরাম দাস বিদ্যাপতি, জ্ঞানদাস কীর্তিবাস ওঝা। সঠিক অ্যান্সার হবে ডি অপশন কীর্তিবাস ওঝা। 44 নম্বর প্রশ্ন, কীর্তিবাস ওঝার জন্ম হয় রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে। সঠিক অ্যান্সার হবে অপশন রবিবারে। 45 নম্বর প্রশ্ন, রাধামোহন সেন কত খ্রিস্টাব্দে টিকা সহ সমগ্র অন্নদামঙ্গল কাব্য প্রকাশ করেন? 1838, 1839, 1840, 1845। সঠিক অ্যান্সার হবে অপশন 1838। 46 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, কীর্তিবাস ওঝার কাব্যের মোট পুঁথি পাওয়া গেছে প্রায় 1000টি, 1200টি, 1500টি, 1800টি। সঠিক অ্যান্সার হবে সি অপশন 1500টি। আজকের ক্লাসটি এ পর্যন্ত। এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।